মুসলমান আল্লাহর জন্য পাগল। কথা ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান 240 কোটি মুসলমান, ভারতের 40 কোটি মুসলমান আল্লাহর জন্য পাগল। আমি ওই নও মুসলিমকে জিজ্ঞাসা করছি, আপনি আল্লাহকে কেন গ্রহণ করলেন বলুন? আমার নব মুসলিম ভাই, আপনি কেন আল্লাহকে গ্রহণ করলেন বলুন? আপনি কেন আল্লাহকে গ্রহণ করলেন? শুরু করলে এবার বলে, আমি বেদের মধ্যে একটা আল্লাহ সম্পর্কীয় একটা মন্ত্র আমি পেয়েছিলাম। কি পেলেন আপনি? পেয়েছেন আপনি? বলছে আমাকে, হতার মিন্দ্র মহাসুরিন্দরাং আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং পরমভান আল্লাম আল্লাহ রসুল মোহাম্মদাকাং বরস আল্লাহ আল্লাম আদুল্লাহ বুক মে কাকম আল্লাহ বুক নিখাতাকম। আবার বলছে বেদের মধ্যে আমি কলমা পেয়েছি, লা ইলাহা হরতি পাপম। ওকে ঘ্যাম মেরে বলছে এরকম, লা ইলাহা। আব্দুল হাকিম সাহেব, আপনি নদিয়া, কলকাতার নদিয়া থেকে আপনি এসেছেন এখানে? বলে ইয়েস। বলছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর পয়ন্তিত জপিনাম মুহাম্মাদম। হিন্দু থেকে মুসলিম হয়েছে। আমি বলছি এটা আমি পড়েছি, আপনি যে মন্ত্রটা বললেন এটা আমি পড়েছি ডক্টর রমেশচন্দ্র দত্তের লেখা থেকে, কোনো চাচার লেখা থেকে আমিও পড়িনি। ডক্টর সুশান্ত ভট্টাচার্যের লেখা থেকে, কোনো চাচার লেখা থেকে আমিও পড়িনি। আমি অমুসলিমের লেখক ডক্টর রমেশচন্দ্র দত্ত, ডক্টর সুশান্ত ভট্টাচার্যের লেখার মধ্যে ওনারা লিখেছে, এই মন্ত্রগুলো তুলে দিয়েছে। তো উনি বলছে গোটা বিশ্বের মুসলমান আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ আল্লাহ কুল হুয়াল্লাহ। তো আপনারা কোরআনে কারিমের মধ্যে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, ছোট্ট একটা সূরা। প্রত্যেক মুসলমান ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেকের মুখস্থ। কি যারা নামাজ পড়ে তাদের মুখস্থ না? ছোট্ট সূরা, সূরা ইখলাস আর সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, ছোট ছোট দুটো সূরা ম্যাক্সিমাম প্রত্যেক নামাজির মুখস্থ। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। নও মুসলিম বলছে আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। আমি বললাম কেন? আপনি তো হাই এডুকেটেড, ডবল এমএ, আপনি পিএইচডি করেছেন, আপনি একজন গবেষক, ডক্টরেট করেছেন আপনি। বলছে আমি আল্লাহ নিয়ে গবেষণা করেছিলাম, মাওলানা আব্দুল হাকিম সাহেব, আল্লাহকে নিয়ে। গোটা বিশ্বের মুসলমান কেন আল্লাহর জন্য পাগল হয়? কেন আল্লাহর জন্য পাগল? গোটা বিশ্বের মুসলমান আল্লাহর জন্য পাগল কেন? আমি আল্লাহ শব্দটাকে নিয়ে গবেষণা করলাম। খ্রিস্টানরা লেখে গড, GOD, গড। আমরা বলি ঈশ্বর, ভগবান ইত্যাদি, আপনারা বলেন আল্লাহ। মুসলমানরা খুব ভালো করে শুনুন, মুসলমানরা কেন আল্লাহর জন্য পাগল ব্যাখ্যা করছে একজন নও মুসলিম। আমাদের ব্যাখ্যা তো আলাদা, নও মুসলিমের ব্যাখ্যায় যাই। বলছে আল্লাহ, আপনারা যখন ছোটবেলাতে, মাওলানা আব্দুল হাকিম সাহেব যখন ছোটবেলাতে চিঠিপত্র লিখতেন, আপনারা আল্লাহ লিখতেন। বলে ইয়েস, দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ডস, আপনি সঠিক কথা বলেছেন। আমরা যখন ছোটবেলাতে চিঠিপত্র লিখতাম আল্লাহ লিখতাম, আলিফ লাম লাম খারাজাবুল্লাহ হাউল টু পেসু আল্লাহ। আর 786 লিখতাম অনেকে, তাই না? মনে পড়ছে চাচাজি আপনাদের? 786 লিখতাম আর আল্লাহ লিখতাম। আমি কত চিঠি লিখেছি, আল্লাহ লিখেছি, 786 লিখেছি আল্লাহ। বলছে আলিফ লাম ওরা কি লিখেছেন? আমাকে বলছে মাওলানা আব্দুল হাকিম কি লিখেছিলেন আপনি চিঠিপত্রতে? আমি বললাম আলিফ লাম ওরা লাম খারাজাবুল্লাহ হাউল টু পেসু আল্লাহ। আমি বলছি এগুলো সব পড়িস, আপনি যেগুলো হয়তো বলতে চাইছেন। আল্লাহ শব্দটাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আল্লাহ তাৎপর্য বহন করে। বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব, আল্লাহ এমন একটা অব্যয়, অক্ষয়, অবিধ্বংসী শব্দ। আল্লাহ শব্দটাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আল্লাহ তাৎপর্য বহন করে। রমেশচন্দ্র দত্ত উনি উনার গ্রন্থের মধ্যে লিখেছে কিন্তু এটা, এবং ডক্টর সুশান্ত ভট্টাচার্য। একটা যদি বলছে এই আলিফটাকে যদি, আল্লাহ শব্দটাকে যদি কেটে টুকরো টুকরো করি, যেমন আমি বলছি যেমন,
বলছে যেমন ধরুন আপনি লিখেছিলেন চিঠির মধ্যে আল্লাহু, যদি আলিফ বাদ দিয়ে দিই কি শব্দ থাকবে? আমি বললাম আলিফ বাদ দিয়ে দিলে লাম লাম আর হা লিল্লা শব্দ থাকে। আমাকে বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব লিল্লা শব্দ, লিল্লা কা মানা क्या है? আমি বলছি হে মুসলিম না মুসলিম ভাই, লিল্লা মানে হচ্ছে আল্লাহর জন্য। যদি একটা আলিফ বাদ দিয়ে দিয়ে আল্লাহ শব্দ থেকে আলিফ বাদ দিয়ে দিয়ে লিল্লা থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা, আপনি ভালো করে শুনুন, আপনারা ভালো করে না শুনলে কথাগুলো বুঝতে পারবেন না, খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ থেকে আলিফ বাদ দিয়ে দেওয়া হয়েছে, শব্দ থেকেছে লিল্লা। পাশে মাওলানা সাহেব বসে আছে আমার। লিল্লা শব্দের মানে কি? লিল্লা মানে হচ্ছে আল্লাহর জন্য, আরবি ভাষাতে লিল্লা মানে হচ্ছে আল্লাহর জন্য। বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব যদি একটা আলিফ আর একটা লাম দুটোই যদি বাদ দিয়ে দিই তারপর কি থাকবে? আমি বলছি লাম যা বললাম হাউল তো বেসু লাহু থাকবে। আমাকে এবার বলছে আব্দুল হাকিম সাহেব লাহু মানে আরবিতে লাহু শব্দের মানে কি? আমি বলছি লাহু শব্দের মানে আল্লাহর। লাম যা বললাম হাউল তো বেসু লাহু, লাহু মানে হচ্ছে আল্লাহর আরবিতে। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করবেন যে মাওলানা আব্দুল হাকিম সাহেব আল্লাহ শব্দটা এরকম ব্যাখ্যা বলছিল, কোনো ভুল টুল হয়নি তো? লাহু মানে আরবিতে লাহু মানে আল্লাহর, লিল্লা মানে আল্লাহর জন্য। ভালো করে শুনছেন? কোনো অসুবিধা হচ্ছে? জোরে বলুন। আমি লিখেছিলাম কি মনে পড়ছে আপনাদের? আলিফ লাম জাবর লাম খারেজা বললে হাউলটা বেশি। এবার আমাকে বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব আলিফ আর দুটো লাম বাদ দিয়ে দেন আপনি যেটা লিখেছেন আল্লাহু, তো আলিফ আর দুটো লাম বাদ দিয়ে দিলে শব্দ থাকবে শেষে হা উল্টো পেশ হু। এবার আমাকে বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব হা উল্টো পেশ হু का माना क्या है? শুধু হা উল্টো পেশ হু মানে কি? দেখুন সবসময় চট করে কিন্তু মাথায় সব কিছু আবার ঢোকে না, তাই না? একটা হঠাৎ প্রশ্ন করলে দেখবেন মাথায় হঠাৎ কিন্তু ঢোকে না। কিন্তু আমি বলছি শুধু হাউল টোপে শু মানে আবার কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে, চিন্তায় পড়ে গেলাম আমি একটু, বুঝলেন? আমাকে জিজ্ঞাসা করছে আপনি তো মাওলানা 12 বছর 10 থেকে 12 বছর মাদ্রাসায় পড়েছেন, মাওলানা হতে গেলে 10 থেকে 12 বছর মাদ্রাসায় পড়তে হয়, কোরআন হাদিসের গবেষণা করতে হয় আপনাকে প্রচুর পরিমাণ। তো হাউল টু পেশু মানে মনে করতে পারছেন না? আমি বলছি দাঁড়ান একটু ভাবতে দেন আমাকে, কেন মনে করতে পারছি না আমি বুঝতে পারছি না, কবে পড়িছি আমি তাই তো মনে আসছে না আমার। আমি একটু আল্লাহকে ডাকলাম, বুঝতে পেরেছেন? দেখে আমার ব্রেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ব্রেনের মধ্যে দেনেওয়ালাকে একটু বলবেন, পুশ করনেওয়ালাকে আল্লাহ। আমি একটু আল্লাহকে ডাকলাম ব্রেনের মধ্যে, হঠাৎ হাউল টু পেশ হু মানে আমার মনে পড়ে গেল। আমি যে না মুসলিম ভাই হাউল সিরিফ হাউল টু পেশ হু মানে সে বা তিনি। আমি বোঝাতে পারছি আপনাদের? আচ্ছা সে বা তিনি এই কথাটার মানে কার তাৎপর্য বহন করছে আপনাকে জিজ্ঞেস করছি আমি, আল্লাহর না? বুঝতে পারছেন? আল্লাহু বলছে আমি এই কারণে আল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছিলাম আমি মাওলানা আব্দুল হাকিম সাহেব, আমি আল্লাহকে গ্রহণ করলাম লাস্ট পর্যন্ত, আর ইসলাম ধর্মকে আমি গ্রহণ করলাম। বলছে ইসলাম ধর্মটা কেন গ্রহণ করলাম জানেন? আমি বলুন তাহলে শুনি, আজকে আপনার একটু বক্তব্য শুনি। বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব যখন ইংরেজিতে ইসলাম লেখেন কি লেখেন? আমি বলে ISLAM ইসলাম, তাই না? ISLAM ইসলাম। ইসলামের ব্যাখ্যা করছে দেখুন, একটা ঢাকার মুসলিম উচ্চ শিক্ষিত লোক, কিন্তু আমি প্রায় জলসাতে এটা বলি, অবশ্য আপনাদের এখানে বলছি আমি বলছি ISLAM ইসলাম। ইসলাম মানে কি? শান্তি না? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলামের মধ্যে কোনো অশান্তি নেই, কিন্তু আজকে ইসলামের মধ্যে অশান্তিকে জুড়ে দিয়েছে। শুনুন ভালো করে শিক্ষিত লোকগুলো, লিখে রাখেন আমার কথাটা। ইসলামের মধ্যে, ইসলাম তো শান্তি, এই শান্তির মধ্যে অশান্তিকে জুড়ে দিয়েছে, সন্ত্রাসকে জুড়ে দিয়েছে আজকে পাশ্চাত্য জগৎ, ইউরোপ আমেরিকার মানুষগুলো, যারা ইসলামের শত্রু, যারা ইসলাম দ্রোহী, যারা ইসলাম নিয়ে সবসময় শত্রুতা করে, আজকে ইসলামটাকে সন্ত্রাসে পরিণত করে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে লা ফাসাদা ফিল আরজি, লা ফাসাদা ফিল আরজ। আল্লাহ বলছে তোমরা পৃথিবীর মধ্যে সন্ত্রাস সৃষ্টি করো না হে মুসলমান।
যারা আল্লাহকে মানে পৃথিবীর মধ্যে সন্ত্রাস সৃষ্টি করো না, এটা আল্লাহর কথা। যদি সন্ত্রাস সৃষ্টি করো, হি ইজ নট এ মুসলিম, তুমি মুসলমান নয়। তুমি যদি পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করো, তুমি মুসলমান নয়। আমি বোঝাতে পারছি? ইসলাম মানে হচ্ছে শান্তি। বলছে ISLAM ইসলাম। আমাকে বলছে আই মানে কি? আমি বলছি আই মানে তো আমি যতটুকু জানি, আমি বেশি লেখাপড়া জানি না মুসলিম ভাই সাহেব, আমি খুব অল্প লেখাপড়া জানি। আমি যতটুকু জানি আই মানে ইংরেজিতে আই মানে হচ্ছে আমি। আমি বলছি এসতে এসতে কি হবে? আমি বলছি এসতে কি হবে? স্যারেন্ডার। বলছি ইয়েস, এসতে স্যারেন্ডার। ইসলামের ব্যাখ্যা করতে শুনুন, কেন মুসলমান হচ্ছে ইউরোপ আমেরিকার বুকেতে। তার আমি কিন্তু কারণ বলছি আপনাদের। দলে দলে ইসলাম গ্রহণ করছে, আর একদল কিছু সংখ্যক মুসলমান, হতভাগা কপাল পোড়া মুসলমান, ওরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। কথাকে ঠিক না বেঠিক? সাড়া দেবেন, হ্যাঁ একটু সাড়া দেবেন, ভালো লাগবে আমার বলতে। একটু আগে এসে বসুন না আপনারা, একটু আগে আসেন, সামনে বসুন। পরিবেশ খারাপ লাগবে সামনে না বসলে। শুনুন ভালো করে আমার কথাগুলো। বলছে এসতে সামনে, একটু সামনে প্লিজ, সামনে আসুন, একটু সামনে আসুন, কারণ আমার বলতেও ভালো লাগবে। আর একটু সাড়া দেবেন আমার কথার। আজকে আমরা মুসলমান, দেখুন আমরা কিন্তু ইসলামটাকে মেনে নিতে পারিনি সেইভাবে অ্যাক্টিভভাবে 100%, 100% আমরা কিন্তু ইসলাম ধর্মটাকে মেনে নিতে পারিনি। কারণ আমরা যদি ইসলামটাকে মেনে নিতাম, তাহলে দেখতে পেতেন মসজিদে নামাজি ভরে যেত একদম, তাই না? এই জলসা দিয়েছেন আপনারা, সব হয়তো মেলায় ঘুরছে আর বাড়ি বাড়ি সব খাওয়ার নিয়ে ব্যস্ত আছে। উদ্দেশ্য কি? বলছে জলসাই যাচ্ছে, ধর্মীয় সবাই যাচ্ছে বারাকপুর, টালিখোলা বারাকপুরে, সব বাড়ি বাড়ি। বলছে বাড়ি থেকে শুনবো। আচ্ছা বাড়িতে শোনো, এখানকার শোনো আসমান জমিনের ডিফারেন্স না? এখানে আল্লাহ রহমত নাজিল হয়, বরকত হয়। বাড়িতে আপনি গল্প হবে, শয়তান গল্প কর না, আর মহিলাদের গল্প বুঝতেই পাচ্ছেন কেমন গল্প হবে। জানলি বোন দিয়ে শুরু করে দিল, জানলি খালা শুরু করে দিল গল্প। ওয়াজ শোনা হলো না, বক্তব্য কোরআন হাদিসের কথাগুলো শোনা হবে না। আমি ব্যাখ্যায় যাই। নাও মুসলিমের এসতে স্যারেন্ডার, আমি বলা এসতে স্যারেন্ডার হবে। বলছে ইয়েস, রাইট অ্যান্সার আপনার। IS এলে কি হবে? মাওলানা আব্দুল হাকিম এলে, আমি বলছি এলে কি হবে? এলে ল। বলছি ইয়েস, এলে ল হবে। ISL আপনারাও জবাব দিতে পারবেন, জবাবটা আপনারা শিখে রাখেন আমার কাছে। এল গেল, এতে কি হবে? মাওলানা আব্দুল হাকিম সাহেব এতে কি হবে? আমি বলতে এতে আমরা আল্লাহ লিখি, ALLAH আল্লাহ, ALAH আল্লাহ। ইংরেজিতে তখন আল্লাহ শব্দ লিখি আমরা ইংরেজিতে, তখন ALLAH আল্লাহ। তা এতে আল্লাহ হবে, আমি বলছি এতে আল্লাহ হবে। বলছে রাইট অ্যান্সার আপনার, সঠিক উত্তরটা সঠিক হয়েছে আপনার। ISLAM, এমতে কি হবে? আমি বলছি এমতে মোহাম্মদ হবে, আমাদের নবীর নাম মোহাম্মদ, এমতে মোহাম্মদ হবে। তা আমাকে বলছে রাইট অ্যান্সার, আপনি সঠিক উত্তরটা সঠিক হয়েছে আপনার। তাহলে পুরো সেন্টেন্স কি হবে এবার? মাওলানা আব্দুল হাকিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাকে এরকম বলছে, পুরো সেন্টেন্স কি হবে? আমি বলছি হে না মুসলিম ভাই, পুরো সেন্টেন্স হবে আই সারেন্ডার টু দ্য ল অফ আল্লাহ অ্যান্ড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমও ঘ্যাম মেরে বলছি আই সারেন্ডার টু দ্য ল অফ আল্লাহ অ্যান্ড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে রাইট অ্যান্সার। অর্থাৎ আমি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ রসুলের আইনের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, এর নাম হচ্ছে ইসলাম। বুঝাতে পারছি আপনাদের? উনি বলছে লাস্ট টাইম এবার, ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মোস্ট পিপল ডু নট নো। ইসলাম সঠিক ধর্ম, অর্থাৎ ইসলাম সঠিক ধর্ম মানে হচ্ছে ইসলাম সঠিক ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মোস্ট পিপল ডু নট নো, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানেন। এইবার আমি বলছি, আমি বলছি না মুসলিম ভাই, তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে 1400 বছর আগে
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে কোরআনে কারিমের মধ্যে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই, এটা এক মহা সাফল্য। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নেই। ইসলাম ধর্মে কোনো জবরদস্তি আছে? আরো আল্লাহ বলছে কোরআনে কারিমের মধ্যে, যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সঠিক ধর্ম, সঠিক দিন। ইসলাম, দ্যাট ইজ দ্য রাইট রিলিজন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে 1400 বছর আগে বলে দিচ্ছে, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সঠিক ধর্ম, সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারা, আকসারা মানে হচ্ছে অধিকাংশ, আরবি শব্দ তো। আকসারা অধিকাংশ, নুন আলিফ জবর না, সিন জবর সা, নাসা মানে হচ্ছে মানুষ। নও মুসলিম যে কথাটা বলেছে 1400 বছর আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিচ্ছে, ওয়ালাকিন্না আকসারা নাসা লা ইয়ালামুন। লা ইয়ালামুন মানে হচ্ছে জানে না। তাহলে কোরআনে কারিমের আয়াতের তরজমা অর্থ কি হলো? যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এটা সঠিক দিন, ইসলাম ধর্ম সঠিক ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। যেটা আপনি আমাকে ইংরেজিতে বললেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে 1400 বছর আগে, 1500 বছর আগে বলে দিয়েছে, যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আপনি সেই সত্য ধর্মকে